বন্ধুরা, আজকে আমি বায়ুর কাছ থেকে 20টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এগুলো দেখো এবং এগুলো করে রাখো, কারণ এখান থেকেই তোমরা যে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে, সেটা মাধ্যমিক হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক। যাই হোক, কথা না বাড়িয়ে আমি চলে যাব আজকের 20টি শর্ট কোশ্চেনে। প্রথম প্রশ্ন, আরবি ভাষায় শিব কথার অর্থ কী? আরবি ভাষায় শিব কথার অর্থ হচ্ছে সোজা তরবারি। এখান থেকে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে শিপ একটি কী ভাষা? সেটি হচ্ছে আরবি ভাষা, যার অর্থ সোজা তরবারি। নেক্সট কোশ্চেন, তুর্কি শব্দ বারখানের অর্থ কী? তুর্কি শব্দ বারখানের অর্থ হচ্ছে বালির পাহাড়। পরের প্রশ্ন, স্পেনীয় শব্দ মেশার অর্থ কী? স্পেনীয় শব্দ মেশার অর্থ টেবিল। এখানে প্রশ্ন আসতে পারে মেশা কী, তবে টেবিল আকৃতির ভূমিরূপকে মেশা বলা হয়, এভাবেও কিন্তু উত্তর দেওয়া যায়। পরের প্রশ্ন, সাহারা মরুভূমিতে প্লায়াকে কি বলা হয়? সাহারা মরুভূমিতে প্লায়াকে শর্টস বলা হয়। পরের প্রশ্ন, CAZRI এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, যেটি আমাদের রাজস্থানের যোধপুরে অবস্থিত, অর্থাৎ মরু গবেষণাগার যোধপুরে অবস্থিত। পরের প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে গাসি। অনেক সময় একে করিডোরও বলা হয়, হামাদাও বলা হয়। গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে কোন মহাদেশে? উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশে। 11টি দেশের উপর দিয়ে এই গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে সাহারা মরুভূমির বিস্তার রোধ করার জন্য। পেডিমেন্ট কথাটির অর্থ কী? পেডিমেন্ট কথার অর্থ হচ্ছে পর্বতের পাদদেশ, আর এই কথাটি প্রথম ব্যবহার করেন GK গিলবার্ট। পরের প্রশ্ন, মরুস্থলী শব্দের অর্থ কী? মরুস্থলী শব্দের অর্থ মৃতের দেশ। রাজস্থানের যে মেন মরুভূমিটা, সেই অঞ্চলটাকে, যেখানে জনমানবহীন, যেখানে কোনো মানুষ বা কোনো জীবজন্তু বসবাস করে না, সেই জনমানবহীন স্তরকে বা অঞ্চলকে মরুস্থলী বলা হয় বা মৃতের দেশ বলা হয়। লোয়েস কথার অর্থ কী? লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তের নাম কি? পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তের নাম মিশরের কাতারা। পরের প্রশ্ন, সাহারা কথার অর্থ কী? সাহারা কথার অর্থ জনমানবহীন প্রান্তর বা জনহীন প্রান্তর। পরের প্রশ্ন, বালুকাময় মরুভূমিকে সাহারায় কি বলে? উত্তর হয়ে যাবে আর্গ। পরের প্রশ্ন, অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কি বলে? অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে স্যালিনা বলে। পরের প্রশ্ন, মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? মরুভূমির শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। পরের প্রশ্ন, রাজস্থানের চলমান বালিয়াড়িকে কি বলে? রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। পরের প্রশ্ন, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর হয়ে যাবে থেরিস বা টেরিস বলে। মরুদ্যান কাকে বলে? মরুদ্যান হচ্ছে মরুভূমিতে কোনো জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা বাগান বা উদ্যানকে মরুদ্যান বলা হয়। পরের প্রশ্ন, মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে কী বলে? মরুভূমির লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে, এবং এই হ্রদগুলি থর মরুভূমিতে ধান্দ নামে পরিচিত। প্লায়াগুলি সাহারা মরুভূমিতে শর্টস নামে পরিচিত। আর প্লায়াগুলি আরবে কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে প্লায়াগুলি আরবে সফখা নামে পরিচিত। পরের প্রশ্ন, মেক্সিকোর মরু অঞ্চলের পর্বতবেষ্টিত ক্ষুদ্র লবণাক্ত হ্রদগুলিকে কী বলে? উত্তর হয়ে যাবে বোলসন। পরের প্রশ্ন, ক্যাসেল কপিস কাকে বলে? উত্তর হয়ে যাবে এনসেলবার্স ক্ষয় পেয়ে বোল্ডার রূপে পরিণত হলে তাকে ক্যাসেল কপিস বলে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্লায়ার নাম কি? পৃথিবীর বৃহত্তম প্লায়া হচ্ছে লা প্লায়া। পরের প্রশ্ন, একদম সোজা প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম
সাহারা মরুভূমি। পরের প্রশ্ন, শিব বালিয়াড়ির অপর নাম কি? শিব বালিয়াড়ির অপর নাম অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের প্রশ্ন, বারখান বালিয়াড়ির অপর নাম কি? উত্তর হয়ে যাবে বারখান বালিয়াড়ির অপর নাম তির্যক বালিয়াড়ি। পরের প্রশ্ন, লোয়েস সমভূমি কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে চীনের হুয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি দেখা যায়। তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে রেখো, পরীক্ষায় কিন্তু এখান থেকেই তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামীতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সংবাদ এবং তোমাদের সিলেবাস ধরে ধরে পড়াগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।